শাহরিয়ার পারভেজ একজন স্বপ্নবাজ তরুণ। ভালো কাজের মাধ্যমে এবং ভালো কাজ সৃষ্টির সুযোগ তৈরি করে সমাজকে পাল্টে দিতে চান। স্বপ্ন দেখেন সারা দেশে ভালো কাজে একটি টিম গঠনের, যে টিমের সদস্যরা যার যার জায়গা থেকে প্রয়োজনীয় সুযোগ অন্যের জন্য সৃষ্টি করবে এবং সবাই মিলে কাজ করে একসময় সুন্দর একটি সমাজ গড়ে তুলবে। দর্পণের পক্ষ থেকে তরুণের কথা তুলে আনা হয়েছে। শাহরিয়ার পারভেজ গড়ে তুলেছেন শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রদের নিয়ে বেশ আগেই গড়ে তুলেছিলেন ছাত্র আন্দোলন নামে একটি সংগঠন। দরিদ্র ও মেধাবী ছাত্রদের লেখাপড়ায় সহযোগিতার পাশাপাশি ভালো কাজে উদ্বুদ্ধ করে চলেছে এই সংগঠন। উৎসব কিংবা প্রাকৃতিক দুর্যোগে নিজের উদ্যোগে বা অন্যান্য ভালো কাজের সহযোগীদের নিয়ে মানুষকে সহযোগিতা করে চলেছেন এই স্বপ্নবাজ তরুণ। গত বছর পবিত্র ঈদুল ফিতরে ১১৩টি পরিবারের মাঝে নগদ আর্থিক সহযোগিতা ও ঈদ সামগ্রী বিতরণ সহ এ বছরও ১১০টি পরিবারের মধ্যে সে কার্যক্রম অব্যাহত রেখেছেন। সেই সাথে বিগত বছরের বন্যায় সহযোগীদের নিয়ে বন্যার্তদের মাঝে ছিলেন সারাক্ষণ। বছর দুই আগে তিনি গড়ে তুলেছেন ভালো কাজের সংগঠন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যার উদ্দেশ্য হচ্ছে ভালো কাজ করতে হবে। স্বপ্নবাজ এই তরুণের মতোই আমাদেরও প্রত্যাশা তার ভালো কাজের পরিধি ছড়িয়ে পড়ুক সারা দেশে, সমাজ হয়ে উঠুক আরও বেশি সুন্দর, আবাসযোগ্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলার দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সাথে আছি আমি শাহরুল ইসলাম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়েই কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা আইনতার দক্ষিণ কেরানীগঞ্জে এসেছি। এখানে একটি মানবিক সংগঠন আছে। তো আমরা এই সংগঠনটি যিনি সৃষ্টি করেছেন, প্রতিষ্ঠা করেছেন, ওনার কাছ থেকে জানা যাক কোন উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রতিষ্ঠানটি করলেন এবং ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কী এবং আরও কোন কোন সংগঠনের সাথে বা কোন কোন বিষয়গুলোর সাথে তিনি সম্পৃক্ত আছেন। চলুন জেনে আসা যাক ওনার মুখ থেকেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার পারভেজ, ঢাকা কেরানীগঞ্জ আইনতা গ্রামের স্থানীয় ছেলে। আমার যেই কাজগুলো বা আমি যেটা করি, আমার আজকে ভালো কাজের সংগঠন যে বিষয় নিয়ে আসলে আমার এখানে আপনাদের সাথে দুই চারটা কথা বলার জন্য আমি বসেছি। তো আসলে যদি আমি বলি, আমার সামাজিক কাজ করার দুর্বলতা অনেক আগে থেকে, বা বলতে পারেন আমি এটা খুব পছন্দ করি, খুব লাইক করি এই বিষয়টা। যেখানে সামাজিক কাজ হয়, সেটা আমার হাতে হোক বা আমার পরিশ্রমে হোক, আমি করার চেষ্টা করি এবং মানুষের সাথে কাঁধে কাঁধ রেখে কাজ করতেও আমি পছন্দ করি। আমরা 2012 সালের আমরা আইনতা ছাত্র জাগরণ এরকম একটা সংগঠন করি, যেটা আমাদের ছাত্রদের উন্নয়নের জন্য এটা করি। তারপর 2012 সালে একটা স্কুল প্রতিষ্ঠা করি, যার নাম ছিল, এখনও আছে, অক্সফোর্ড লিটল জিনিয়াস স্কুল। ইনশাল্লাহ এটা স্কুলটা এখনও চলছে। তো এখানে অনেক গরিব এবং মেধাবী ছাত্রছাত্রী পড়াশোনা করে, অনেকে বিনামূল্য পড়াশোনা করে। তারপর আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা 04 স্টার গ্রুপ তৈরি করি, যার মাধ্যমে আমরা গত 2 বছর যাবৎ বাংলাদেশের 64টা জেলার প্রায় 40 থেকে 45টা জেলা, গত বছরও আমরা বিভিন্ন জেলায় ইফতার আয়োজন করেছি এবং প্রয়াত বন্ধুদের জন্য, তাদের পিতামাতার জন্য আমরা দোয়া মাহফিল করি। এই বছরও 2025 সালে এর ব্যতিক্রম হয়নি। আমরা বিভিন্ন জেলায়, বিভিন্ন মাদ্রাসায় আমরা এই আয়োজনটা করে যাচ্ছি। এর পাশাপাশি গত 2 বছর যাবৎ আমার নিজস্ব উদ্যোগে, নিজস্ব চিন্তাধারায় ভালো কাজের সংগঠন নামে একটা সামাজিক সংগঠন আমি চালু করি। মানে এটার মূল উদ্দেশ্য হলো, যেহেতু নামটি হলো ভালো কাজের সংগঠন, তার মানে ভালো কাজ করতে হবে, এইটি হলো মূল উদ্দেশ্য। সেটা যেটাই হোক না কেন। তো আপাতত ভালো কাজের সংগঠনের মাধ্যমে গত বছরও আমি প্রায় 113টা পরিবারকে ঈদ সামগ্রী উপহার প্রদান করেছি, আর্থিক সহায়তা সহ। এবছরও 110টা পরিবারকে এবং আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করেছি।
আর আশা করি এটা ভবিষ্যতে আরও বড় হবে। সকলের সহযোগিতায়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব। আমি ভালো কাজের সংগঠন, যার শর্টকাট একটা ছোট নাম থাকে বাকাস, আমিও বাকাসের একজন স্বেচ্ছাসেবী। আমিও চাই আমার মতো আমার কাছের দূরের বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী সবাই আমার এই বাকাসের সদস্য হয়ে, স্বেচ্ছাসেবী হয়ে সারা বাংলাদেশের বিভিন্ন সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে পাশে এসে দাঁড়াবে, কাঁধে কাঁধে কাজ করবে। এটা আমার আসলেই প্রত্যাশা। ওটাকে সামনে নিয়ে আমার এই কাজটা, এটার মাধ্যমে শুধু ঈদ উপহার না, এর আগে আমরা এই যে গত বছর ফেনীতে যে বন্যা হলো, এই বন্যায় আমরা আর্থিক সহায়তা দিয়েছি। 04 স্টার্স, ভালো কাজের সংগঠন, একতা ফাউন্ডেশন সহ আরও কিছু ফাউন্ডেশন সহ আমরা আর্থিক সহায়তা করেছি। তারপর বন্যার সময়, পূর্ববর্তী সময় আমরা খাদ্যদ্রব্য দিয়েছি। এছাড়া আমাদের অনেক বন্ধুবান্ধব আছে যারা বিভিন্ন রোগ আক্রান্ত, ক্যান্সার সহ বিভিন্ন সময় আমরা তাদেরকে সহায়তা করেছি, এখনও করে যাচ্ছি। মানে আমাদের মূল উদ্দেশ্য হলো ভালো কিছু কাজ করা। জীবন যতটুকু আছে আমরা ভালো কিছু কাজ করে যাব, এইটা হলো আমাদের মূল উদ্দেশ্য। এইটার মাধ্যমে হতে পারে আমাদের অনেক বন্ধু আছে যে কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, আমরা করে দিব। এমন অনেক আছে যে হাতের কাজ জানে, কিছু টাকা হলে তার এই কাজটাকে আমরা এগিয়ে নিতে পারি, আমরা সেটাও করে দিব। এমনও হতে পারে অনেক দরিদ্র মহিলা আছে যে সেলাই মেশিনের কাজ জানে কিন্তু একটা সেলাই মেশিন নেই, আমরা যদি আমাদের সামর্থ্য থাকে আমরা সেটাও করে দিব। অনেক আছে যে রিক্সা চালাতে পারে, বাট একটা রিক্সা কিনে দিলে তার জন্য তার ভরণ পোষণে, তার পরিবারকে ভরণ পোষণ করার জন্য একটা ব্যবস্থা হতে পারে, আমরা সেটাও করব। মানে এইরকম আরও অনেক ধরনের আইডিয়া হতে পারে। এটা সবার সম্মিলিত প্রচেষ্টা, আমরা বিভিন্ন আইডিয়া বিভিন্ন সময় তুলে ধরবো। বিভিন্ন রাস্তাঘাটের ন্যাম ফলক নাই, আমরা এটার সুপারিশ করব, যে যা দায়িত্বে আছে, কাজে আছে, পারলে আমরা সহযোগিতা করব। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমরা নিজেরা সেটা চেষ্টা করব। মানে এই টাইপের বাংলাদেশের ভালো কাজে সম্পৃক্ত থাকার জন্য আমরা আমাদের জায়গা থেকে বাকাস টিম সবসময় চেষ্টা করবে। এবং এটা আমি চাই, আমার জন্য এটাই দোয়া করবেন যেন ভবিষ্যতে আমার এই কাজগুলো অব্যাহত থাকে।